বারবার প্রকাশ্যে এসেছে অর্জুন সিং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব আজও বহাল থাকলো। সাংসদ বিধায়ক দ্বন্দ্বে রীতিমতো উত্তপ্ত বারাকপুর জেলা বৈঠক, এবং সেই বৈঠকেও তাদের দ্বন্দ্ব বহাল থাকলো। আজ জেলা নেতৃত্বের বৈঠক, সেই বৈঠকেও যুযুধান সাংসদ বিধায়ক। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, বারবার প্রকাশ্যে এসেছে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব, কিন্তু প্রথমেই যে প্রশ্নটা তোমার কাছে করতে চাইবো যে এই দ্বন্দ্বটা ঠিক কোথায়? দেখো, দ্বন্দ্ব যেহেতু জমি ছাড়া নিয়ে, অর্থাৎ কে জমি ধরে রাখবে আর কে জমি দখল করবে, মূলত এটা নিয়েই গন্ডগোলের সূত্রপাত, এমনটাও কিন্তু সূত্র মারফত যেটা উঠে আসছে। তোমাকে একটু প্রসঙ্গ জানিয়ে রাখি, আজকের উত্তর 24 পরগনার যে কোর কমিটি, অর্থাৎ যে সাংগঠনিক জেলার বৈঠক ছিল মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে। মূলত 28 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন চাকলা মন্দিরে, সেখানে পুজো দেবেন এবং পরবর্তীকালে এই চাকলা মন্দির সংলগ্ন সেখানে একটি মাঠে তিনি কর্মী সভা করবেন। কেন কর্মী সভা করবেন? উত্তর 24 পরগনা খুব একটি গুরুত্বপূর্ণ জেলা, অর্থাৎ এর আগেও কোর কমিটি লোকসভা কেন্দ্র করে সেখানে কোর কমিটি বৈঠক হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর নজর আর তৃণমূলের একেবারে পাখির চোখ বলা যেতে পারে উত্তর 24 পরগনা জেলা। সেখানে 4টি যে 5টি লোকসভা কেন্দ্র রয়েছে, সাংসদদেরকে যেমন এই বৈঠকে ডাকা হয়েছিল, এবং বিধায়ক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিদেরকে এই বৈঠকে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী আসবেন এবং সেখানে বৈঠক করবেন, কিন্তু সেই বৈঠকে সাংসদ বিধায়করা যেমন উপস্থিত ছিলেন, এখানে উপস্থিত ছিলেন অর্জুন সিং এবং এই জগদ্দলের বিধায়ক, তিনিও উপস্থিত ছিলেন। কিন্তু এখানেই তাল কাটলো, অর্থাৎ যখন অর্জুন সিং এলেন, যখন এই জগদ্দলের বিধায়ক এলেন, তখন অর্জুন সিং ভরা আর কি বৈঠকে তিনি বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? তার সঙ্গে দ্বন্দ্ব চলছে দীর্ঘ 9 দিন ধরে, অর্থাৎ ব্যারাকপুরে যে খুন হয়েছেন এবং গ্রেপ্তার নিয়ে এই নিয়ে যে 9 দিন ধরে দ্বন্দ্ব চলছে দলের মধ্যে, বিধায়ক সাংসদের মধ্যে দ্বন্দ্ব, এবং একাধিকবার এ নিয়ে দলের নেতৃত্বকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নেতৃত্বকে জানানো হয়েছে, দ্বন্দ্ব মেটানোর জন্য আজ বৈঠকেরও ডাক দেওয়া হয়, কিন্তু সোমনাথ শ্যামকে ঢুকতেই বৈঠক ছাড়েন অর্জুন সিং, এবং দুজনেই জানালেন যে দল যা ভালো বুঝবে সেটাই করবে। দলকে দেখা দরকার আছে, দল দেখলেই ভালো। এটা আমি জীবনে দেখিনি, আর দলকে এটা দেখা উচিত। দল না দেখলে এরকমই হবে। সাংগঠনিক জেলার কোনো কাজ নেই, দলই দেখবে, উপর থেকে যা দেখবে সেটা। যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই 9 দিন ধরে এই এপিসোড চলবে কেন? তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা, উপর দেখলেই হলো। সারা বাংলা, সারা ভারতবর্ষ জানছে, আর জেলা সভাপতি জানছে না, তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে, যার আওতার মধ্যে আছে সে দেখবে। সব ব্যাপারেই সবাই জানে, এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা। আপনি আসার পরই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। দল পরিষ্কার হয়ে যাচ্ছে, কে সাদা কে কালো। দল আমার মাথার উপরে, আমি দলের বাইরে কিছু নই, আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে। দল যেটা বলে সেটাই করি, দলের বাইরে কোনো কাজ করি না। কে সাদা কে কালো? অর্জুন? আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ, সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলে সেটা মানুষ বুঝে যাবে। এটা কোনো নতুন বিষয় নয়, সাংসদ এবং বিধায়কের ব্যাপারটা। এই বিষয় নিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গেও দলের সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার কথা হয়েছে, আমার সঙ্গেও হয়েছে, এবং আমার সঙ্গেও দলের যাদের যাদের কথা বলার দরকার প্রয়োজন তারাও বলেছে, আগামী দিনেও বলা হবে। নোবডি ইজ অ্যাবাভ পার্টি, এবং কোনো ক্রাইম যদি হয়ে থেকে থাকে তদন্ত সাপেক্ষ, আশা করব যে সঠিক যা ঘটনা সেটা তদন্তে উঠে আসবে। যে অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না, আবার সোমনাথ শ্যামের দাবিতেও কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্যাগার্স ড্রন, এবং সেটা আজ নয়, আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।